একটু কষ্ট হলেও ভিডিওটি সম্পূর্ণ দেখুন, এখান থেকে আপনি কিছু শিখতেও পারেন। চলুন ভিডিওটা শুরু করা যাক। মেয়েটা বাস ভাড়া দিতে ব্যাগ খোলার সাথে সাথে ব্যাগ থেকে সিগারেটের প্যাকেটটা টুক করে পড়ে গেল। আশেপাশে মানুষেরা ভুরু কুঁচকে তাকালো। একজন বলেই বসলো, কি যোগ পড়লো মেয়েরাও ব্যাগে সিগারেট নিয়ে ঘোরে। কেউ জানে না বাড়ি থেকে বের হওয়ার সময় মেয়েটা ছোট ভাইকে সিগারেট খাওয়ার জন্য থাপ্পড় মেরে সিগারেটের প্যাকেটটা নিয়ে ব্যাগে রেখেছিল। রাস্তায় ফেলে দেবে ভেবেছিল, কিন্তু বাস এসে যাওয়ায় ভুলে গেছে। নাইটে ক্লাস করতে কলেজে এসেছে। আশেপাশে সবাই যুবক একজন মন্তব্য করেই বসলো, আঙ্কেলদের সঙ্গে আজকাল ক্লাসও করতে হয়। কেউ জানে না লোকটির বাবা অনেক আগে মারা গিয়েছে। সংসারের হাল ধরার জন্য বড় ছেলে হিসেবে তাকে তখন পড়াশোনা ছাড়তে হয়েছিল। এখন এই বয়সে সে আবার লেখাপড়া করার জন্য আর্থিক দিক দিয়ে সক্ষম, তাই আবার পড়াশোনা শুরু করেছে, কারণ তার পড়তে ভালো লাগে। মহিলাটি লিপস্টিক লাগিয়ে পার্টিতে এসেছে। গত বছর জোয়ান ছেলে রোড অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে। চেনা একজন মন্তব্য করেই বসলো, শখ কিরে বাবা, ছেলেটা মারা গেছে, এসেছে লিপস্টিক ঠোঁটে লাগিয়ে। কেউ জানে না আজকের দিনেই মহিলাটি তার ছেলের জন্ম দিয়েছিলেন। পার্টিতে আসার আগে মা ছেলের ডায়েরি বুকে জড়িয়ে অঝরে কেঁদে এসেছেন। ডায়েরিতে যেখানে লেখা ছিল, আমার মা খুব সাজলে মাকে অত্যন্ত সুন্দরই লাগে। আজ আমার জন্মদিনে মা কিন্তু একটুও সাজেনি, ভাল লাগে না আমার। ছেলেটা ফুল কিনে মেয়েটার হাতে দিচ্ছিল। পাশ থেকে একজন বলেই বসলো, ভালোই মানিয়েছে। কেউ জানেই না মেয়েটা তার নিজের দিদি, এবং মেয়েটার আজ চাকরির প্রমোশন হয়েছে বলে ছোট ভাই সামর্থ্য অনুযায়ী ওই ফুলটাই কেনা সম্ভব ছিল তার পক্ষে। ছেলেটা বন্ধুদের আড্ডায় খুব হাসি খুশি। গত সপ্তাহে তার প্রেমিকার বিয়ে হয়ে গিয়েছে। প্রিয় বন্ধুদের মধ্যে একজন মন্তব্য করেই বসলো, এত তাড়াতাড়ি ভুলে গেলি সব। কেউ জানেই না যে সেদিন তার প্রেমিকার বিয়ে হলো। সেদিন থেকে সে এক রাত শান্তিতে ঘুমায়নি, শুধু কেঁদেছে। মানুষের সামনে ভালো থাকার মিথ্যা অভিনয়ে সে আজও জয়ী। ছেলেটা খুব রোগা, একবারেই চ্যাংটা যাকে বলে। একজন মন্তব্য করেই বসলো, নেশা টেশা করে মনে হয়, অথচ কেউ জানেই না ছেলেটা ক্যান্সার নামক ভয়াবহ রোগে ভুগছে। এটাই আমি আপনি আমরা সবাই বদলাতে পারি না নিজেদেরকে একটু? চলুন না চেষ্টা করি নিজেদের মন মানসিকতা অল্প একটু বদলাতে, একটু অন্যভাবে ভাবতে। প্রিয় ভিউয়ার্স, আমার কথাটি দ্বারা আপনারা কি বুঝতে পেরেছেন তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি আমার কথাগুলো ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে সাথেই থাকুন। আর আমার নতুন নতুন ভিডিও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।